আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন নিকট অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমাদানের মতন একটি ফজিলতপূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। নিউজ 71 পক্ষ থেকে দেশি বিদেশে প্রবাসী সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। আমরা জানি যে মাহে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর আসে। আল্লাহ রব্বুল আলমিন মাহে রমজানকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম হলো রহমত, এরপরে মাগফিরত, এরপরে নাজাত। এই নাজাতের 10 দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কদর নামক একটি রাত্রকে আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতি মুহাম্মাদির জন্য দিয়েছেন। এটা অন্য কোনো উম্মতের জন্য এই লাইলাতুল কদর দেন নেই, একমাত্র আমাদের নবী বিশ্বনবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দিয়েছেন। লাইল শব্দের অর্থ হলো রাত, কদর অর্থ হলো সম্মানিত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে 114টা সূরা নাজিল করেছেন। তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরার শুরুতে এই কথা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কোরআনকে আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আমরা জানি আমাদের মহান্ত আল কোরআন পুরা 30 পারা আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন। দীর্ঘ 23 বছরে এই কোরআন অবতীর্ণ হয়। কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, এভাবে দীর্ঘ 30 বছরে আমাদের নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়। তো আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্য এই রাত্র এত দামি হয়ে গেছে। এরপরে আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? এরপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে লাইলাতুল কদর হলো এমন একটা রাত্রি, যে রাত্রি ইবাদত করার দ্বারা 1000 রাত্রির থেকে বেশি উত্তম এবং ফজিলতপূর্ণ। তো এই রাতটা কখন হবে? মাহে রমজানের শেষ দশকে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আওয়াখিরি রমাজান। তোমরা মাহে রমাজানের শেষ দশকে লাইলাতুল কদরগুলো অনুসন্ধান করো, খোঁজ করো। এর মধ্যে বেজর রাত্রিগুলোর মধ্যে, বেজর রাত্রির মধ্যে হলো 21তম রাতি, 23তম রাতি, 25তম রাতি, 27তম রাতি এবং 29তম রাতি। এই 5টি রাত্রির মধ্যে যদি আমরা ইবাদত বন্দি করতে পারি, তাহলে অবশ্যই লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন আমাদের নসিবে অবশ্যই মিলে যাবে। তো লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ একটি রাত্র, যেই রাত্রির মধ্যে সমস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরা বাহিনী নিয়ে জমিনের মধ্যে অবতীর্ণ হন। আল্লাহ রব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা জিবরাইল আমিন তার সম্পূর্ণ বাহিনী নিয়ে এই রাত্রির মধ্যে অবতীর্ণ করেন জমিনের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ইযা কানাত লাইলাতুল কদর নাযারা জিবরাইল ফি কাওকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল। জিবরাইল আমিন তার বিশাল এক বাহিনী নিয়ে লাইলাতুল কদরের মধ্যে জমিনের মধ্যে অবতীর্ণ হন। ওই রাত্রির মধ্যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নামাজ আদায় করে, ইস্তেগফার পাঠ করে, দোয়া করে, তো ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তো ফেরেশতারাও তাদের জন্য দোয়া করে। কত ফজিলতপূর্ণ একটি রাত্র। তো এই জন্য এই রাত্রের মধ্যে এখন প্রশ্ন হতে পারে যে লাইলাতুল কদরে আমাদের
মা বোনদের অনেকের প্রশ্ন, অনেকের আমাদের পুরুষের মধ্যে প্রশ্ন যে হুজুর লাইলাতুল কদরের কত রাকাত নামাজ, কি নামাজ পড়তে হবে, কি আমল করতে হবে, এটা আমাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা থেকে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো ইবাদতকে নির্দিষ্ট করে দেন নাই যে লাইলাতুল কদরের মধ্যে 12 রাকাত নামাজ পড়তে হবে, 10 রাকাত নামাজ পড়তে হবে, এরকম কোনো নির্ধারিত নাই। আপনার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আপনি নামাজ আদায় করেন, দুই রাকাত করে নফল নামাজ আদায় করেন, এরপরে শেষ রাতের তাহাজ্জুদে নামাজ আদায় করেন, এরপরে আপনি জিকির আজকার করেন, এরপরে আপনি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করেন, এরপরে আপনি জিকির করেন, ইস্তেগফার পাঠ করেন। তো আমাদের মা বোনদের মধ্যে অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে যে লাইলাতুল কদরের মধ্যে নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা। কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সূরা নাই। ইসলাম শরীয়তে একবারে সহজ করে দিয়েছে যে আপনার যেটা সহজ হবে, আপনি যেটা পারেন ওই সূরাটা আপনি পড়ে দুই রাকাত করে নামাজ পড়েন। কিন্তু আমাদের দেশে একটি প্রচলন আছে যে প্রথম রাকাতে লাইলাতুল কদর সূরা কদর পড়তে হবে, এরপরে দ্বিতীয় রাকাতে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে। কিন্তু ইসলাম শরীয়ত এটা কখনো বলে নেই যে আপনার যেটা সুবিধা হয়, যেই সূরাটা আপনি পারেন ওই সূরাটা দিয়ে আপনি দুই রাকাত করে নামাজ আদায় করেন। নামাজের পরে এরপরে ইস্তেগফার পাঠ করেন, এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করেন, এরপরে আপনি 2 হাত উঠায়া আপনি আল্লাহর কাছে আপনার জীবনের জন্য কান্নাকাটি করেন, দোয়া করেন, ইস্তেগফার করেন, মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির সবচেয়ে বেশি পছন্দ করে কান্নাকাটি। তো আজকে আমাদের চোখের মধ্যে পানি আসে না। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি মাহে রমজান পেয়েও তার গুনাহকে সে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই জন্য মাহে রমজান আমাদের শেষ পর্যায়ে চলে আসছে, আমরা কেউ জানি না যে আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করা, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে জীবনের যত গুনাহ করেছি এই জন্য আল্লাহর কাছে মাফ চাও। এরপরে শেষ আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি বর্ষিত হোক ফজর পর্যন্ত। তো এই দোয়া ফেরেশতারা করতে থাকবে, ফজর পর্যন্ত আমাদের জন্য করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি ইমানের আশায়, ইমান নিয়ে আমলের আশায়, সওয়াবের আশায় কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে সে যদি ইবাদত বন্দি করে, দাঁড়ায়, কিয়াম করে, সে যদি জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ একটি রাত্র আমাদের সামনে চলে আসছে। সুতরাং এই রাত্রকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই রাত্রের মধ্যে আমরা জেগে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, তওবা করতে হবে, জীবনের গুনার জন্য মাফ চাইতে হবে, পাশাপাশি ইস্তেগফার করতে হবে, জিকির আজকার করতে হবে, সমস্ত যত নফল আমল আছে বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা দেখেন জীবনে আমাদের কত রাত্র আমরা জাগ্রত থাকছি দুনিয়ার জন্য, কিন্তু একটা রাত্র যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করি, রাত্র জেগে যদি ইবাদত বন্দি করি, তাহলে আল্লাহর কাছে আমরা কত দামি হয়ে যাব। তো আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে যদি একটি রাত্র সে যদি ইবাদত বন্দি করে, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদের এই কথাগুলো, কোরআন ও হাদিসের আলোচনাগুলো শুনতেছেন, আমরা সকলেই যেন লাইলাতুল কদরের মধ্যে জেগে বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।